ই শেখা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মাইক্রোসফট অফিস অ্যাক্সেসের এখনকার আমাদের টপিক রিলেশনশিপ। রিলেশনশিপ বোঝার আগে আমাদের দু একটা কথা একটু জেনে নিতে হবে। প্রথম বলবো হচ্ছে RDBMS, দ্যাট ইজ রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে। কারণ মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ এটি একটি RDBMS, a method of getting information from different tables which are connected to one another through some common information is known as relational database management system। অর্থাৎ যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে বিভিন্ন রকমের যে টেবিলগুলো থাকে সেই টেবিলগুলোর মধ্যে একটা রিলেশনাল ফিচার সাপোর্ট করে, তাকেই আমরা বলবো হচ্ছে RDBMS। এবং সেই ফিচারের জন্য পার্টিকুলার কোনো একজনের ডিফারেন্ট টেবিল থেকে আমরা রেকর্ড কালেক্ট করতে পারি। রিলেশনশিপটা কি? In Access, you store data in multiple tables and then use relationship to join the table। অ্যাক্সেসে আমরা একাধিক টেবিল তৈরি করতে পারি, একের বেশি। সেই টেবিলগুলোর মধ্যে একটা টেবিলের সঙ্গে আরেকটা টেবিলের যে জয়েন করা, সেই ব্যাপারটাকেই আমরা বলবো হচ্ছে রিলেশনশিপ। After you have create relationship, you can use data from all of the related table in a query, form or report। যখন আমরা এই টেবিলগুলোর মধ্যে রিলেশন তৈরি করব, ফলে আমরা বিভিন্ন টেবিল থেকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেটা আমরা কালেক্ট করতে পারবো, সেটা কোয়ারিতে পারবো, ফর্মে পারবো অথবা রিপোর্টে পারবো। আরো ডিটেলে বোঝার জন্য যেটা বোঝাই, এখানে একটা অ্যাডমিশন টেবিল দেখে বুঝতেই পারছো, সেখানে স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার, স্টুডেন্টের নেম, ফাদার্স নেম, রোল নাম্বার, ব্যাচ কোড এবং অ্যাডমিশন ডেট আছে। ঠিক একই ডেটাবেস আরেকটা টেবিলও থাকতে পারে, অর্থাৎ ফিজ, কারণ যে সেন্টারে স্টুডেন্ট অ্যাডমিশন নেবে তাকে ফিজও দিতে হবে, ফলে ফিজের জন্য আরেকটা টেবিল, সেখানেও রেজিস্ট্রেশন নাম্বার, কত নম্বর ইনস্টলমেন্ট দিচ্ছে সেই ইনস্টলমেন্ট নাম্বার, কত তারিখে দিচ্ছে, পেমেন্ট ডেট অ্যান্ড অ্যামাউন্ট, এগুলো থাকতে পারে। একই সঙ্গে থাকতে পারে হচ্ছে যে স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে তার পরীক্ষা দেওয়ার ব্যাপার থাকে, অর্থাৎ মার্কসেরও একটা টেবিল থাকতে পারে। নর্মালি দেখতেই পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ এক্সাম, পেপার 1-এ কত পেয়েছে, পেপার 2-তে কত এবং টোটাল কত, সেটা এই টেবিলে রয়েছে। অর্থাৎ একটা স্টুডেন্ট ডেটাবেসে এরকম 3টে টেবিল থাকতেই পারে। কিন্তু এই 3টে টেবিল যদি আলাদা আলাদা থাকে, আমরা কিন্তু কখনোই বুঝতে পারবো না কোন স্টুডেন্ট কত নম্বর ইনস্টলমেন্ট কত তারিখে দিয়েছে এবং সেই স্টুডেন্ট কি মার্কস পেয়েছে, যদি না টেবিলগুলোর মধ্যে রিলেশন থাকে। টেবিলগুলোর মধ্যে যদি রিলেশন থাকে, ফলে আমাদের কাছে কিন্তু পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। কিরকম? ধরা যাক অ্যাডমিশন টেবিলের রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে ফিজ টেবিলের যদি রেজিস্ট্রেশন নাম্বারের একটা রিলেশন থাকে, একই রকম ভাবে অ্যাডমিশন টেবিলের সঙ্গে মার্কস টেবিলের রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে যদি রিলেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতেই পারবো যে A001 যে রেজিস্ট্রেশন নাম্বার, যার নাম হচ্ছে সুমিত সাহা, যার বাবার নাম এস সাহা, সেই কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছে হচ্ছে 22/4/2020 এবং সেটা হচ্ছে 500 টাকার, এবং সেই পরীক্ষা দিয়েছে একটা নির্দিষ্ট ডেটে এবং তার 8/4-এ, এবং তার পেপার 1-এ পেয়েছে 50, পেপার 2-তে পেয়েছে 60 এবং টোটাল পেয়েছে হচ্ছে 110। অর্থাৎ একটা স্টুডেন্টের রেকর্ড আমরা বিভিন্ন টেবিল থেকে কালেক্ট করতে পারি, অর্থাৎ যে অ্যাডমিশন নিয়েছে তার ফিস কত এবং সে মার্কস কি পেয়েছে, পুরোটাই আমরা একবারে কালেক্ট করতে পারবো যদি আমরা তার মধ্যে রিলেশন করি। এখানে দুটো বিষয় একটুখানি বলে রাখি। এখানে দেখো টেবিলগুলো দেখলে বোঝা যাবে যে অ্যাডমিশন টেবিলের উপর ফিস টেবিল এবং মার্কস টেবিল ডিপেন্ড করছে। এটা স্বাভাবিক, কারণ স্টুডেন্ট প্রথমে অ্যাডমিশন নেবে, তারপরেই তো সে ফিস দেবে এবং তারপরে তার মার্কস এন্ট্রি হবে, অর্থাৎ পরীক্ষা দেবে। ফলে এই রিলেশনের ক্ষেত্রে যে টেবিলটা মেইন টেবিল তাকে আমরা বলবো হচ্ছে মাস্টার টেবিল। যেমন এখানে হচ্ছে অ্যাডমিশন, এটা হচ্ছে মাস্টার টেবিল। আর এই মাস্টার টেবিলের উপরে যে টেবিলটা ডিপেন্ড করে তাকে আমরা বলবো ট্রানজাকশন টেবিল। যেমন অ্যাডমিশনের উপর ডিপেন্ড করবে ফিস টেবিলটা, অ্যাডমিশনের উপর ডিপেন্ড করবে হচ্ছে মার্কসের টেবিলটা।
কারণ যে স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে তারই ফিজ না হবে, যে স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে তারই মার্কস এন্ট্রি হবে। স্টুডেন্ট যদি অ্যাডমিশন না নেয় তার ফিজ বা মার্কস নেওয়ার কোনো বিষয় থাকে না। ফলে এই ক্ষেত্রে মাস্টার টেবিল অ্যাডমিশন, ফিজ টেবিল হচ্ছে ট্রানজাকশন এবং মার্কস যে টেবিলটা সেটা হচ্ছে ট্রানজাকশন। রিলেশন শেখার আগে আরো দুটো জিনিস আমাদের একটু জেনে নিতে হবে। একটা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি ইজ দ্য ফিল্ড হুজ ভ্যালু অর ভ্যালুজ ইউনিকলি আইডেন্টিফাই ইচ রেকর্ড ইন এ টেবিল। অর্থাৎ একটা টেবিলের যে ফিল্ডের ভ্যালু বা ভ্যালুগুলো ইউনিকলি আইডেন্টিফাই করবে, অর্থাৎ যেখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। একটু আগে আমি যে অ্যাডমিশন টেবিলটা দিয়েছি সেই টেবিলের ক্ষেত্রে দেখবে নাম ডুপ্লিকেট হতেই পারে, কারণ একটা ব্যাচে একই নামের 2-3 জন স্টুডেন্ট থাকতেই পারে। ফাদার্স নেমও ডুপ্লিকেট হতে পারে, অ্যাডমিশন ডেটও একের বেশি হতে পারে, কারণ একদিনে অনেকেই অ্যাডমিশন নিতে পারে। কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু ডুপ্লিকেট হবে না। টোটাল সেন্টারে কখনোই এরকম 2জন স্টুডেন্ট পাবো না যাদের রেজিস্ট্রেশন নাম্বার সেম, কারণ ওই রেজিস্ট্রেশন নাম্বারই ইউনিক আইডেন্টিফাই করা যাবে যে আমরা কোন স্টুডেন্ট সম্পর্কে ডেটাটা কালেক্ট করতে চাইছি। ফলে এই রেজিস্ট্রেশন নাম্বার যে ফিল্ড সেটা হচ্ছে প্রাইমারি কি ফিল্ড। ফলে প্রাইমারি কি ফিল্ড সম্পর্কে আমাদের আইডিয়া গেল। এবার পাবো হচ্ছে ফরেন কি। ফরেন কি কাকে বলে? বলছে ফরেন কি ইজ এ ভ্যালু ইন ওয়ান টেবল দ্যাট মাস্ট ম্যাচ দ্য প্রাইমারি কি ইন অ্যানাদার টেবল। ফরেন কি হচ্ছে সেই ফিল্ডটা যেই ফিল্ডটা অন্য একটা টেবিলের উপর, অন্য একটা টেবিলের প্রাইমারি কির উপর ডিপেন্ড করবে। আর ফরেন কি আলাদা করে আমাদের আইডেন্টিফাই করার প্রয়োজন নেই, যেমন আমরা প্রাইমারি কি আলাদা করে আইডেন্টিফাই করি। আমি যদি আরেকবার বোঝানোর চেষ্টা করি, এই ক্ষেত্রে দেখো অ্যাডমিশন টেবিল হচ্ছে মাস্টার টেবিল, এবং অ্যাডমিশন যখন নেবে তখন স্টুডেন্টদের যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেটা ইউনিক হতে হবে। ফলে সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি অ্যাডমিশন টেবিলের। কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারের উপরেই ফিজ টেবিলের রেজিস্ট্রেশন নাম্বার ডিপেন্ড করবে, কারণ যে স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে তারই তো ফিজ নেব। ফলে এই ফিজ টেবিলের রেজিস্ট্রেশন নাম্বারটা হবে হচ্ছে ফরেন কি। তাহলে মাস্টার টেবিলের যেটা প্রাইমারি কি তার উপরে ট্রানজাকশন টেবিল দ্যাট ইজ ফিজ, সেই ফিজ টেবিলের যে ফিল্ডটা মাস্টার টেবিলের প্রাইমারি কির উপর ডিপেন্ড করছে তাকে আমরা বলবো ফরেন কি। অর্থাৎ এই ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে ফরেন কি। ঠিক একই রকম ভাবে অ্যাডমিশন টেবিলের রেজিস্ট্রেশন নাম্বারের উপর মার্কস টেবিলের রেজিস্ট্রেশন নাম্বার ডিপেন্ড করবে। ফলে সেই ক্ষেত্রে এই মার্কস টেবিলের যে রেজিস্ট্রেশন নাম্বার এটাকে আমরা বলবো হচ্ছে ফরেন কি। কনসেপ্টটা আপাতত দেওয়া গেল, এবার আমরা কিভাবে করব সেটা করে দেখাবো। প্রথমে আমরা অ্যাক্সেস ওপেন করব, উইন্ডোজ কি প্লাস আর, সেখানে লিখতে হবে এমএস অ্যাক্সেস। লিখলে আমাদের অ্যাক্সেসটা ওপেন হবে। পুরনো ফাইল যেটা অলরেডি আগে সেভ করে রেখেছি সেরকম একটা ফাইল খোলার জন্য এখান থেকে এই মোর অপশানে ক্লিক করব। ডেস্কটপে আমার স্টুডেন্ট নামে একটা ডেটাবেস তৈরি করা আছে, সেটাকে সিলেক্ট করলাম। দেখে নাও এখানে যে অলরেডি আমার এই 3টে টেবিল করা আছে। আমি আরো সুন্দর করতে গেলে এখানে রাইট ক্লিক করে ক্যাটাগরিতে গিয়ে বলবো অবজেক্ট টাইপ, অর্থাৎ টেবিল কোয়ারি আলাদা আলাদা অবজেক্ট করে দেখাবে। এখানে দেখো 3টে টেবিল আছে, অ্যাডমিশন টেবিল, ফিস টেবিল এবং মার্কস টেবিল, যেটা একটু আগে আমি এক্সাম্পল দিয়েছিলাম। এটার উপর রাইট ক্লিক করে ডিজাইন ভিউ করলে আমি যে ফিল্ডগুলো করা হয়েছে সেটা দেখা যাবে। ফিস টেবিলের ক্ষেত্রেও কি কি ফিল্ড সেটাও দেখা যাবে। আবার মার্কস টেবিলের উপর ডিজাইন ভিউতে গেলে কি কি ফিল্ড সেগুলো দেখে নেব। রিলেশনশিপ করার জন্য আমাকে যেতে হবে হচ্ছে অ্যাক্সেসের এই ডেটাবেস টুল বলে যে ট্যাব আছে সেই ট্যাবে ক্লিক করতে হবে। করলাম। করার পর এখানে দেখবে এই শো অ্যান্ড হাইড যে কমান্ড গ্রুপ তার মধ্যে রিলেশনশিপ বলে একটা টুল আছে। এই রিলেশনশিপ যে টুল সেই টুলে আমাকে ক্লিক করতে হবে। যেই করবো দেখবো রিলেশনশিপ নামে একটা উইন্ডো চলে আসবে এবং সঙ্গে শো টেবিল নামে একটা উইন্ডো চলে আসবে। এইবার এই ক্ষেত্রে রিলেশন করার জন্য যে টেবিলগুলো দরকার, ডেটাবেসে অনেক টেবিল থাকতে পারে, সব টেবিলের সঙ্গেই যে রিলেশন হবে এর কোনো মানে নেই। আমি যে টেবিলের সঙ্গে রিলেশন করব সেই টেবিলগুলোই সিলেক্ট করব। কনসেপচুয়ালি এখানে আমার 3টে টেবিলের সঙ্গেই রিলেশন করতে হবে। ফলে সেই ক্ষেত্রে আমি 3টে টেবিলকেই সিলেক্ট করে নিলাম। যা যা আছে সবগুলো শিফট ধরে ড্র্যাগ করে করতে পারি। করার পর এখানে আমি গিয়ে বলবো হচ্ছে অ্যাড। যেই অ্যাডে ক্লিক করব অলরেডি এই রিলেশনশিপের যে এরিয়া সেখানে দেখবো আমার টেবিলগুলো চলে আসবে।
আর কোনো টেবিল আমার অ্যাড করার দরকার নেই, তাহলে আমি এখান থেকে ক্লিক করবো হচ্ছে ক্লোজে। হয়ে গেল। আমার দেখতে বা বুঝতে সুবিধে রাখার জন্য আমি এগুলোকে যেমন খুশি করে সাজিয়ে নিতে পারি। যেমন আমি এখানে জানি আমার মাস্টার টেবিল হচ্ছে অ্যাডমিশন টেবিল, তাহলে মাস্টার টেবিলটা রইল, আর বাকিগুলো ট্রানজাকশন টেবিল, তাই আমি এইভাবে সাজালাম। এইবার রিলেশন করার জন্য যেটা আমায় করতে হবে, যেটা মাস্টার টেবিল, একটু আগেই মাস্টার টেবিল বুঝিয়েছি, তার যে প্রাইমারি কি আছে দ্যাট ইজ রেজিস্ট্রেশন নাম্বার, সেই প্রাইমারি কির যে ফিল্ড, সেখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে আমাকে ট্রানজাকশন টেবিলের যে ফিল্ড, অর্থাৎ যার সঙ্গে রিলেশন করব, অর্থাৎ যেটাকে আমরা ফরেন কি বলছি, তার উপরে ড্রপ করতে হবে। কিরকম? মাস্টার টেবিলের রেজিস্ট্রেশন নাম্বার প্রাইমারি কি ফিল্ড রিলেশন করব ফিস টেবিলের এই রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে, অর্থাৎ তার উপরে নিয়ে আমি ড্রপ করলাম। করার সঙ্গে সঙ্গে দেখো এডিট রিলেশনশিপ বলে একটা উইন্ডো চলে আসবে। এখানে দেখো দুটো আলাদা পোর্শন আছে, অর্থাৎ এদিকে একটা মাস্টার টেবিল, এদিকে ট্রানজাকশন টেবিল, অর্থাৎ মেইন টেবিল, এখানে দেখো রিলেটেড টেবিল আলাদা করে বলে দেওয়া আছে, টেবিল অ্যান্ড কোয়ারি অর রিলেটেড টেবিল অ্যান্ড কোয়ারি। তাহলে মেইন টেবিলটা হচ্ছে এটা, যার নামটা এখানে দেখতেই পাচ্ছি অ্যাডমিশন বলছে। তাহলে অ্যাডমিশন টেবিলের রেজিস্ট্রেশন নাম্বার আর রিলেটেড টেবিলের যেটা ট্রানজাকশন টেবিল বলছি তার রেজিস্ট্রেশন নাম্বার দুটো সেম আছে কিনা দেখে নিতে হবে। আমি তোমাদের বোঝার জন্য বলি, অনেক সময় ড্রপ করার ক্ষেত্রে তোমরা ভুল করে থাকো। ধরো এই যে রেজিস্ট্রেশন নাম্বার থেকে আমি এই রেজিস্ট্রেশন নাম্বার উপরে না ড্রপ করে আমি ভুল করে পে ডিটিতে আমি ড্রপ করলাম। করার ক্ষেত্রে দেখো দুটোই কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার আসলো, একটা পে ডিটি আসলো, অথবা আমি ভুল করলাম। ফলে এডিট রিলেশনশিপ আসার পরেও সেটা আমরা কারেক্ট করতে পারি। কিরকম? এই যে মেইন টেবিল বা মাস্টার টেবিল, তার রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে ট্রানজাকশন টেবিলের রেজিস্ট্রেশন নাম্বার হবে, তাই এই রিলেটেড টেবিলের এই পে ডিটি বলে যেখানে আছে তার এই ড্রপ ডাউনে ক্লিক করে আমি রেজিস্ট্রেশন নাম্বার চুজ করতে পারি। তাহলে দেখো যদি ভুলও করে থাকি আমি কিন্তু সেটা এখানে আবার রেকটিফিকেশন করে দিতে পারি। হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার আমরা করব হচ্ছে এই এনফোর্স রিলেশনাল ইন্টিগ্রিটি যে অপশন আছে, এই অপশনটাকে চেক করে দেবো। তাহলে এনফোর্স রিলেশনাল ইন্টিগ্রিটি এই অপশনটাতে চেক করছি কেন, সেটা সম্পর্কে কিছু জানতে হবে। রিলেশনাল ইন্টিগ্রিটি কি, যেটাকে আমরা এনফোর্স করছি? বলছে ইন অর্ডার টু মেইনটেইন রিলেশনাল ইন্টিগ্রিটি দ্য রিলেশনাল ডেটা in database tables has to be universally configurable so that changes in one part of the system don't lead to unanticipated problems elsewhere। অর্থাৎ ইন্টিগ্রিটি মানে সংযুক্তিকরণ, অর্থাৎ এই যে রিলেশনালটা করছি আমরা, এইটা করার ক্ষেত্রে আমরা কোনো একটা টেবিল, অর্থাৎ যে টেবিলগুলোর মধ্যে রিলেশন হচ্ছে সেই টেবিলের মধ্যে যদি আমরা কিছু মডিফিকেশন করি, তাতে কিন্তু, অর্থাৎ মাস্টার টেবিলে যদি কোনো মডিফিকেশন করি, তাতে কিন্তু ট্রানজাকশন টেবিলে কোনো প্রবলেম তৈরি হবে না। অর্থাৎ এই প্রবলেমটা যাতে তৈরি না হয় তার জন্যই আমরা রিলেশনাল ইন্টিগ্রিটি করছি। অর্থাৎ যে টেবিলগুলোর মধ্যে আমরা রিলেশন করছি সেই টেবিলগুলোর মধ্যে একটা ইন্টিগ্রিটি অর্থাৎ সংযুক্তিকরণ থাকবে। অর্থাৎ মাস্টার টেবিলে ধরো আমি কখনো কোনো একটা নাম আমি চেঞ্জ করলাম বা যে প্রাইমারি কির ভ্যালু কিছু চেঞ্জ করলাম, অটোমেটিক্যালি কিন্তু ট্রানজাকশন টেবিলে সেই ভ্যালুগুলো চেঞ্জ হবে। এবার আমরা এখান থেকে চেক করব ক্যাসকেড আপডেট রিলেটেড ফিল্ড। এটা কেন চেক করছি? ক্যাসকেড আপডেট রিলেটেড ফিল্ড চেঞ্জ করছি এই কারণে, বলছে দিস অপশন হুইচ বেসিক্যালি মিনস দ্যাট if a user changes the content of related field, for example a primary key field, then the changes is rippled through all related table। অর্থাৎ যেটা বললাম, মাস্টার টেবিলের প্রাইমারি কিতে যদি আমরা চেঞ্জ করি তাহলে ট্রানজাকশন টেবিলের সব ফিল্ডগুলোতে কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ধরো আমি রেজিস্ট্রেশন নাম্বার করার ক্ষেত্রে A001 লিখতে গিয়ে আমি অ্যাডমিশনের সময় ভুল করে A01 লিখে ফেলেছি, আবার দিকে রিলেশন হয়ে গেছে, রেকর্ডও ইনপুট হয়ে গেছে। এই সময় আমি যদি মনে করি যে না ওটাকে মডিফিকেশন করব, অর্থাৎ মাস্টার টেবিলে গিয়ে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা A01 এর বদলে A001 করব, তাহলে দেখব যে ফিস টেবিল বা অন্যান্য যে আমি ট্রানজাকশন টেবিলের সঙ্গে রিলেশন করছি সেখানেও কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিক্যালি সেটা আপডেট হয়ে যাবে। আগের ফিচার্স হচ্ছে এই ইন্টিগ্রিটি রাখতে হবে, তার জন্য আমরা বললাম রিলেশনাল ইন্টিগ্রিটি। আর ক্যাসকেড আপডেট রিলেটেড ফিল্ড মানে চেঞ্জ করলে অটোমেটিক্যালি সেটা
চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা করব ক্যাসকেড ডিলিট রিলেটেড রেকর্ডস। এটা কেন করছি? ক্যাসকেড ডিলিট রিলেটেড রেকর্ডস করছি এই কারণে, বলছে ইফ ইউ সিলেক্ট দ্য ক্যাসকেড ডিলিট রেকর্ড চেক বক্স when defining a relationship, অর্থাৎ যখন রিলেশনশিপ করছি যদি ওটা চেক করি, যেমন আমি করলাম, এনি টাইম ইউ ডিলিট রেকর্ডস ইন দ্য প্রাইমারি টেবল মাইক্রোসফট এক্সেস অটোমেটিক্যালি ডিলিটস রিলেটেড রেকর্ড ইন দ্য রিলেটেড টেবল। এটাও একটা মজার বিষয়। অর্থাৎ ধরো একটা স্টুডেন্ট অ্যাডমিশন হলো, সেই স্টুডেন্টের দুটো তিনটে ফিজও হলো, কোনো কারণে সিদ্ধান্ত নেওয়া হলো যে সেই স্টুডেন্টটাকে সেন্টারে রাখা হবে না, তাহলে তাকে অ্যাডমিশন টেবিল থেকেই ডিলিট করতে হবে। এই ক্যাসকেড ডিলিট রিলেটেড রেকর্ডস করলে যদি আমি মাস্টার টেবিল থেকে ডিলিট করি, ট্রানজাকশন টেবিল অর্থাৎ ফিজ এবং মার্কস সে যতবারই পরীক্ষা দিক বা যতগুলোই ফিজ দিক না কেন, মাস্টার টেবিল থেকে অর্থাৎ অ্যাডমিশন টেবিল থেকে ডিলিট করলে অটোমেটিক্যালি সব টেবিল থেকেই রেকর্ড ডিলিট হয়ে যাবে যদি আমি এই চেকবক্সটা চেক করি। ফলে এই তিনটে চেকবক্সকে চেক করলাম। চেক করার পর আমাকে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, রিলেশন টাইপ মূলত অ্যাক্সেস দু ধরনের রিলেশন টাইপ নেয়, একটাকে বলে আমরা ওয়ান টু ওয়ান, আর এটাকে বলেছি ওয়ান টু মেনি। এখানে যেটা বলা আছে ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি মানে হচ্ছে অর্থাৎ মাস্টার টেবিলের একটা রেকর্ডের এগেনস্টে ট্রানজাকশন টেবিলে মাল্টিপল রেকর্ড থাকতেই পারে, দ্যাট ইজ ওয়ান টু মেনি। যেমন এইখানে মাস্টার টেবিলের রেজিস্ট্রেশন নাম্বার প্রাইমারি কি, কিন্তু ট্রানজাকশন টেবিলে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু প্রাইমারি কি নয়। ফলে ট্রানজাকশন টেবিলের একাধিক সেম ভ্যালু কিন্তু থাকতেই পারে এবং থাকাটাও উচিত, কারণ যে স্টুডেন্টটা অ্যাডমিশন নিয়েছে সে তো একবার নয়, ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট এগুলো সবই দেবে। ফলে এর ফার্স্ট ইনস্টলমেন্ট অর্থাৎ A001 এর এগেনস্টে ফার্স্ট ইনস্টলমেন্ট, A001 এর এগেনস্টে সেকেন্ড ইনস্টলমেন্ট, A001 এর এগেনস্টে থার্ড ইনস্টলমেন্ট, এরকম তিনটে রেকর্ড থাকবে। অর্থাৎ মাস্টার টেবিলের একটা রেকর্ডের জন্য ট্রানজাকশন টেবিলে একাধিক রেকর্ড থাকতে পারে। এই যে রিলেশনটা, এটাকে আমরা বলছি হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। আর যদি এরকম হয় যে মাস্টার টেবিলের একটা রেকর্ডের জন্য ট্রানজাকশন টেবিলে একটাই রেকর্ড থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। সেটা করতে গেলে ট্রানজাকশন টেবিল যেটা থাকবে সেই টেবিলের যে ফিল্ডের সঙ্গে রিলেশন করব সেটাও প্রাইমারি কি হতে হবে। অর্থাৎ মাস্টার টেবিলের একটা রেকর্ডের এগেনস্টে ট্রানজাকশন টেবিলে একটাই রেকর্ড হবে। এই তিনটে চুজ করার পর আপাতত বোঝাতে পারলাম। এই তিনটে চুজ করার পর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। দেখো রিলেশনটা হয়ে গেল এবং দেখে বোঝা যাচ্ছে এখানে একটা রেকর্ড, এখানে দেখো মেনি একটা কনসেপ্ট দেওয়া আছে, অর্থাৎ এই রিলেশনটা হচ্ছে ওয়ান টু মেনি। সেকেন্ডটা করে দেখাই। এই রেজিস্ট্রেশন নাম্বার থেকে এই রেজিস্ট্রেশন নাম্বার উপর ড্রপ করব, দুটোকে মেইন টেবিল এবং রিলেটেড টেবিল বা ট্রানজাকশন টেবিল চেক করে দেখবো দুটো ফিল্ড সেম আছে কিনা। ইন্টিগ্রিটির জন্য বলবো এনফোর্স রিলেশনাল ইন্টিগ্রিটি। মাস্টার টেবিলে যদি চেঞ্জ করি অটোমেটিক্যালি যাতে ট্রানজাকশন টেবিলেও চেঞ্জ হয়ে যায় তার জন্য বলবো ক্যাসকেড আপডেট রিলেটেড ফিল্ডস। মাস্টার টেবিল থেকে যদি রেকর্ডটা ডিলিট করি ট্রানজাকশন টেবিল থেকেও যাতে অটোমেটিক্যালি ডিলিট হয় তার জন্য বলবো ক্যাসকেড ডিলিট রিলেটেড রেকর্ড। করে এবার আমরা এখানে কি বলবো হচ্ছে ক্রিয়েট, অর্থাৎ রিলেশন তৈরি হয়ে গেল। এই অবস্থায় যদি আমি সেভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কন্ট্রোল এস দিয়ে আমার এই রিলেশনটাকে সেভ করব, অর্থাৎ আমার রিলেশনটা এখানে তৈরি হয়ে গেল। ওয়ান টু ওয়ান রিলেশন বোঝানোর জন্য একটা কাজ করে দেখাই। আমরা ক্রিয়েটে গেলাম, ক্রিয়েট থেকে টেবিল ডিজাইন, এখানে একটা টেবিল তৈরি করছি। ধরো নাম দিলাম হচ্ছে টেবিলের ফিল্ডের নাম দিচ্ছি সেই রেজিস্ট্রেশন নাম্বার যেটা টেক্সট হবে। এবার ধরো তার আইডি কার্ড ইস্যু হবে, এই জন্য বললাম আইডি কার্ড, এটা লজিক্যাল ভ্যালু, দ্যাট ইজ ইয়েস নো হতে হবে। তারপরে দিলাম হচ্ছে বুকস, বুক, এটাও আমি ইয়েস নো ফিল্ড দিলাম এবং এই ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারটাকে প্রাইমারি কি দিলাম। এবার এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। আমি নাম দিলাম ইস্যু। এই যে টেবিলটা ইস্যু নাম দিলাম, অর্থাৎ যে স্টুডেন্টগুলো ভর্তি হয়েছে তাকে আইডি কার্ড ইস্যু করা হয়েছে কিনা এবং বুক ইস্যু করা হয়েছে কিনা সেটা ঠিক করবে। এবং স্টুডেন্টকে আইডি কার্ড ধরে নেওয়া যাক সেন্টার ঠিক করেছে একবারই দেবে এবং বুকটা একবারই দেবে, বারবার দেবে না।
তাহলে সেই ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন নাম্বারটা একবারই এন্ট্রি হবে, অর্থাৎ একটা স্টুডেন্টকে ডবল রেজিস্ট্রেশন নাম্বার এই টেবিলে থাকার কথা নয়। তাহলে সেই ক্ষেত্রে এটা তৈরি করলাম। এবার ওয়ান টু ওয়ান রিলেশন করার জন্য আমি আবার চলে যাচ্ছি ডেটাবেস টুল, রিলেশনশিপ। এখন কিন্তু আর সেই শো টেবিলটা আসলো না, এই টেবিলটা আসার জন্য আমি চলে গেলাম শো টেবিল যে বাটন সেখানে চলে গেলাম। এবার এখান থেকে এই ইস্যু যে টেবিলটা সেটাকে চুজ করলাম, করে দেখো এখানে ক্লোজ করছি, অটোমেটিক্যালি ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে ইস্যু টেবিলটা চলে আসছে। এইবার অ্যাডমিশন নেওয়ার পরেই তাকে আই কার্ড এবং বুক ইস্যু করা হবে। তাহলে সেই ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমি ড্র্যাগ করে যখন এই রেজিস্ট্রেশন নাম্বারের উপর ড্রপ করব, একরকম ভাবে দুটোই রেজিস্ট্রেশন নাম্বার চলে এসছে, মাস্টার টেবিল এবং রিলেটেড টেবিল দেখলাম। দুটোর ক্ষেত্রেই এনফোর্স ইলেকশন ইন্টিগ্রিটি, ক্যাসকেড আপডেট রিলেটেড ফিল্ড, ক্যাসকেড ডিলিট রিলেটেড ফিল্ড রেকর্ডস করলাম। এইবার রিলেশন টাইপে দেখো ওয়ান টু ওয়ান, অর্থাৎ আগেরটা ওয়ান টু মেনি ছিল, এখন এটা হয়ে গেল ওয়ান টু ওয়ান। এই অবস্থায় যখন আমি ক্রিয়েট করব, অলরেডি দেখো আগের ওয়ান টু মেনি কিরা মানে রিলেশনটা কেমন দেখাচ্ছে আর ওয়ান টু ওয়ান রিলেশনটা কেমন দেখাচ্ছে। এখানে ওয়ান টু ওয়ান হবে কারণ এই টেবিলে একটা রেকর্ড থাকবে, অর্থাৎ A001 একবারই এন্ট্রি হবে, এই টেবিলেও A001 একবারই এন্ট্রি হবে, কারণ তাকে বই এবং আইডি কার্ডটা প্রথমেই দিয়ে দেওয়া হবে, অর্থাৎ প্রথমবার, অর্থাৎ একবারই দিয়ে দেওয়া হবে। জাস্ট ওয়ান টু ওয়ান রিলেশন বোঝানোর জন্য এই আরেকটা নতুন করে দেখালাম। আশা করছি রিলেশনটা সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো। ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো, আর অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য অবশ্যই ই শেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।